আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপ্রেস ইংলিশ। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আসলে সহজ কৌশল ব্যবহার করে কিভাবে দ্রুত বের করা যায় এবং অ্যাপ্লাই করা যায়। এখানে হচ্ছে আমরা আজকে দেখব দুইটি মান, সাইন সাইন অনুপাত এবং হচ্ছে কজ অনুপাতের মানগুলো। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আজকে আমরা দেখব কিভাবে খুব দ্রুত বের করতে পারি। প্রথমে হচ্ছে আমরা এই ঘরগুলাকে এভাবে ভাগ করে নিব। এভাবে ভাগ করে নিব সবগুলা ঘরকে। ওকে, ভাগ করা শেষ হয়ে গেলে আমাদের সবগুলা ভাগের নিচে হচ্ছে 2 দিয়ে দেব। সবগুলা ভাগের নিচে হচ্ছে 2, নিচের দিকে সবগুলা 2 দিয়ে দিব আমরা। ওকে, 2 দিয়ে দিলাম। আর উপরের গুলো বাকি আছে, তাহলে উপরের গুলো হচ্ছে আমরা 0, 1, 2, 3, 4, আবার 0, 1, 2, 3, 4। আমরা হচ্ছে প্রথমে এই পাশ থেকে 0, 1, 2, 3, 4 এভাবে দিয়ে আসছি, তারপর এই পাশ থেকে 0, 1, 2, 3, 4 এভাবে দিয়ে আসছি। এখন হচ্ছে আমরা সবগুলাকে রুট ওভার করে দিব, সবগুলার উপরে রুট দিয়ে দিব, সবগুলার উপরে হচ্ছে রুট দিয়ে দিব, সবগুলার উপরে রুট করে দিলাম। তাহলে এখন আমরা যে মানগুলা পাবো সেগুলোই হচ্ছে সাইন অনুপাত এবং কজ অনুপাতের মান। তাহলে আমরা জানি 0-র উপরে রুট মানে হচ্ছে কি 0। এখন 0/2 মানে হচ্ছে কত? 0/2 মানে হচ্ছে আমরা জানি এটা 0ই হয়ে যাবে, ঠিক আছে? নিচে 2 কোনো ভ্যালু নেই, তাহলে এটা মান হয়ে যাবে কত? 0। তারপর হচ্ছে 1/√2। 1/√2 মানে হচ্ছে আমরা জানি 1-এর উপরে রুট মানে কি 1, 1ই হয়ে যাবে, তাহলে 1/2। সাইন 30 ডিগ্রি মান হবে 1/2। তারপর হচ্ছে সাইন 45 ডিগ্রির মান হবে 2/√। আচ্ছা, 2/√, √2/2। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এই 2 কে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, উপরে হচ্ছে √2 আর নিচে হচ্ছে 2 কে আমরা দুইটা √2 লিখতে পারি এভাবে। তাহলে উপরের একটা √2 আর এখানে হচ্ছে একটা √2 যদি আমরা কেটে দেই তাহলে হচ্ছে উপরে যেহেতু কিছু নেই তাহলে একটা 1 আছে আর নিচে হচ্ছে √2। অর্থাৎ আমরা এই মানটাকে হচ্ছে এভাবে লিখতে পারি 1/√2। এখানে আমরা লিখতে পারি 1/2 হিসেবে এটাকে লিখতে পারি। তারপর এটা যেভাবে আছে এভাবেই থাকবে, √3/2। আর এটা হচ্ছে আমরা জানি 4-এর উপরে রুট মানে হচ্ছে কি 4-এর উপরে রুট মানে হচ্ছে 2, 4-এর উপরে রুট মানে হচ্ছে কি 2। তাহলে 2/2 মানে আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে হচ্ছে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে হচ্ছে 1। ওকে, তাহলে আমাদের উপরে যে সাইনের মানগুলো, সাইন 0 ডিগ্রি ইকুয়াল 0, সাইন 30 ডিগ্রি ইকুয়াল 1/2, তারপর হচ্ছে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, সাইন 60 ডিগ্রি ইকুয়াল √3/2, তারপর সাইন 90 ডিগ্রি ইকুয়াল 1 হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এই যে এই পাশের যে মানগুলো, এই পাশের মানগুলো হচ্ছে 0-র উপরে রুট মানে হচ্ছে এটা 0, তার মানে উপরে 0 নিচে 2 মানে হচ্ছে এটা হচ্ছে নিচের 2 এর কোনো ভ্যালু নাই, তার মানে এটাকে আমরা লিখে দিতে পারি হচ্ছে 0। তারপর হচ্ছে আগের মতোই আমরা হচ্ছে এই যে √1 মানে হচ্ছে কি √1 মানে হচ্ছে শুধু 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/2। দেন হচ্ছে এটা হচ্ছে ওই 45 ডিগ্রির মানটা আমরা যে দেখেছিলাম √2/2, এটাকে আমরা √2 আর নিচের 2 কে হচ্ছে দুইটা √2 লিখতে পারি, ইকুয়াল টু হচ্ছে দুটা √2 কেটে দিলে উপরে 1 নিচে হচ্ছে √2। তাহলে আমরা এটার মানটাও আসবে হচ্ছে 1/√2, 1/√2 লিখে দিতে পারি। তারপর হচ্ছে √3/2, এটার মান যেভাবে আছে এভাবেই থাকবে,
নো চেঞ্জ। তারপর এটা হচ্ছে √4, √4 কে আমরা হচ্ছে লিখতে পারি 2, √4 মানে হচ্ছে কত 2, তাহলে 2 2 কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে 1। তাহলে আমরা কজের মানগুলো হচ্ছে এভাবে বের করতে পারি। cos 0 ডিগ্রি ইকুয়াল 1, cos 30 ডিগ্রি ইকুয়াল √3/2, cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, cos 60 ডিগ্রি ইকুয়াল 1/2, cos 90 ডিগ্রি ইকুয়াল 0। এভাবে আমরা হচ্ছে খুব সহজ কৌশল ব্যবহার করে এই মানগুলো এভাবে নির্ণয় করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্য অন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে tan, তারপর হচ্ছে sec, cosec, এইগুলার মানগুলো যদি জানতে চাও তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি হচ্ছে বাকিগুলার সহজ কৌশলগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।